সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হাকিম কাজী মেজবাহুল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো ৯০০, ১,০০০, হাজারেরও অধিক বান, কুফরি, জাদু, তাবিজ ও যদি থেকে থাকে মাত্র ১০ মিনিটের ভিতরে আপনি সেটা কীভাবে ধ্বংস করে দেবেন, রোগী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে এবং সুস্থ হয়ে যাবে। এটা শুধু যারা চিকিৎসা করবেন তাদের জন্য না, যারা চিকিৎসা নেবেন তারাও করতে পারবেন, এবং যারা মোতাব্বির এই লাইনে নতুন চিকিৎসা করেন তাদের জন্য অত্যন্ত কার্যকারী। আগেরকারে বড় বড় বুজুর্গরা, আকাবিরেরা এগুলো দিয়েই কাজ করছেন। এখনও যারা বড় বাপের মোতাব্বির এবং যারা জাদু, বান, টোনা কেটে থাকেন তারা এই পন্থাই কাটেন। যারা একদম মারাত্মকভাবে জাদুতে আক্রান্ত আপনার কাছে নিয়ে এসেছে, সেই ক্ষেত্রে আপনি এই রোগীগুলোকে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে তার সমস্ত জাদু, সমস্ত বান, সমস্ত তাবিজ, যত রকমের হাওয়াইকৃত বস্তুকৃত যে রকমের জাদুতে অ্যাটাক থাক না কেন, ওই রোগীটার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পন্থাটা আপনারা অবলম্বন করবেন। যদি ফল না পান আমাকে বলিয়ে, হুজুর মেসেজে কমেন্টে জানায়, হুজুর কাজটা করেছি ফল পাইনি। 100% ইনশাআল্লাহ আল্লাহর পর তাক্কুল রেখে কাজটা করবেন, 100% রুগী 10 মিনিটের ভিতরে সুস্থ হয়ে যাবে। আপনি যেটা করবেন তার জন্য যেটা প্রয়োজন হবে, দুইটা অপশনে করতে পারবেন। মাটিতে করলে ভালো হয়। যাদের মাটির ব্যবস্থা নাই, শহরে থাকেন, তাদের ক্ষেত্রে একটা খাতা এবং কলম, তাদের জন্য শুধু একটা খাতা একটা কলম নেবেন। যারা মাটিতে করবেন, মাটিতে করার জন্য মাটিতে করার চেষ্টা করবেন, তারা একটা ছোট্ট যে কোনো কাঠি নেবেন। সেটা গাছের ডাল হতে পারে, পাটখড়ি হতে পারে, যে কোনো একটা ডাল নেবেন। নেওয়ার পরে একটা লোহার ছুরি সাথে নেবেন। মাটিতে করতে হলে দুটো জিনিস নেবেন, একটা ডাল, একটা কাঠি, অথবা একটা ছুরি। তা আপনি যেটা করবেন, মাটিতে যখন করবেন, যদি করতে চান, মাটিতে সর্বপ্রথম এই কাঠি দ্বারা, এই লাঠি দ্বারা রোগীর নাম লিখবেন। যেমন নাম হচ্ছে, আপনি নাম লিখলেন আব্দুর রহমান, রোগীর নাম সর্বপ্রথম আব্দুর রহমান। এরপর আপনি যেটা করবেন, রোগীর মায়ের নাম, যদি পুরুষ হয় বাবার নাম আগে লিখবেন, যদি মেয়ে রোগী হয় মার নাম আগে লিখবেন। তাহলে যেহেতু আমি আব্দুর রহমান লিখেছি, তাহলে সর্বপ্রথম বাবার নাম হবে, যেহেতু রোগী পুরুষ। তা বাবার নাম লেখেন ইমরান হোসেন, মার নাম লেখেন হেলেনা। আপনি সিরিয়াল ভাই খাতা হলেও এভাবে খাতায় লেখেন, মাটি হলেও এভাবে মাটিতে লেখেন। লেখার পরে আপনি যেটা করবেন, যদি মাটিতে লিখে থাকেন, এখন আপনি যেটা করবেন, আমি যেভাবে বলছি মাটি হলে এভাবে করবেন। তখন ওই যে আপনার হাতে ছুরিটা আছে, লোহার ছুরি, ছুরিটা নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আপনি দুরূদ ইস্তিগফার পড়ে নেবেন সুন্দর করে, একনিষ্ঠ হয়ে। এখন যেটা করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিসমিল্লাহর সাথে আলহামদুলিল্লাহ মেলাবেন। আমি আবারও বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে মিলিয়ে যখন ওয়ালাদ-দাল্লিন আমিন, ওয়ালাদ-দাল্লিন আমিন বলতে হবে না, ওয়ালাদ-দাল্লিন, তখন একটা পোজ দিবেন। আপনি নামের উপরে মানে একটা যে ছুরি দিয়ে একটা পোজ দিছেন, তিনটে নামই কেটে যাবে, রোগীর নাম, মায়ের নাম, বাবার নাম, রোগীর। তাহলে নামের ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা দাগ দেবেন। এভাবে 7 বার পরে 7টা দাগ দেবেন, দাগ কাটবেন।
কাটার পরে যদি কলম হয়, কলমের ক্ষেত্রে খাতা কলমের ক্ষেত্রে একই নিয়মে কলম দিয়ে এইভাবে সূরা মিলিয়ে পুরো নামটা একবার কাটবেন। 7 বার পরে 7টা দাগ কাটবেন, ছুরি দিয়ে মাটিতে 7টা দাগ, যদি খাতা কলম হয় খাতা কলমে 7টা দাগ। এখন যেটা করবেন আপনি সূরা যুখরুফের ৭৯ নং আয়াত, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াতটা আবার আপনি এদিকে দাগ দিচ্ছেন, এবার ক্রস করে 7টা দাগ দিবেন। খাতা হলে কলম দিয়ে কাটবেন 7টা দাগ, মাটি হলে ওইভাবে ছুরি দিয়ে 7 বার কাটবেন। কাটার পরে আপনি আবার দুরূদ ইস্তেগফার পড়বেন, রোগীকে সামনে রেখে করবেন। আপনি দেখবেন কাটা শেষ, রোগী সম্পূর্ণভাবে পুরো শরীরটা পাতলা হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, উঠে দাঁড়াইছে। যত বড় বান হোক, যত বড় কুফরি হোক, যত বড় জাদু হোক, যত বড় মিলাক ম্যাজিক হোক, হাওয়াইকৃত বস্তু, সমস্ত তাবিজ জাদু, শৈলের ভিতরে থাকা জাদুর ক্রিয়া সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র 10 মিনিট লাগবে না আপনার কাজটা করতে, 10 মিনিটের ভিতরে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন একটা জিনিস শিখিয়ে দিলাম, আপনারা এমনভাবে উপকৃত হবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। বর্তমান এই কিয়ামতের আলামত, কিয়ামতের আগে এখন মানুষ ব্ল্যাক ম্যাজিক জাদুতে আক্রান্ত হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা, কোরআনের কথা। তো এখন মানুষ এগুলো বেশি করবে, তা মানুষকে শেয়ার করে দিবেন। এর দ্বারা অনেক সময় রাখি কবিরাজ মোতাব্বিরের কাছে আসতে হলে আপনার অনেক সময় প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, সঠিক চিকিৎসা পাওয়া খুব কঠিন। মোতাব্বির পাওয়া যায় ঘরে ঘরে, কিন্তু সঠিক চিকিৎসার অভাব। অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আমি জানি, কাজ করে দেখেন আরও ভালো লাগবে। লাইক করবেন, কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।